সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে গোপালগঞ্জের দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে দোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার বেলা 2:30টার দিকে তাদেরকে দোনা বরখেওর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন গোপালগঞ্জ উপজেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড়বাহির ভাগ গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মশিউর রহমান এবং অপরজন হচ্ছে একই উপজেলার মহিষপুর ইউনিয়নের চরভদ্র গ্রামের বাবলু হোসেনের পুত্র লিয়াকত শেখ। তাদের কাছ থেকে নগদ 10,000 টাকা এবং বিপুল সংখ্যক ভারতীয় রুপি উদ্ধার করা হয়। দোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। চলছে মামলার প্রস্তুতি। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে গোপনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন যখন দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে তখন থেকেই 16 বছরের এই স্বৈরশাসকের অনেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতাকর্মী আত্মগোপনে চলে যেতে থাকেন। দেশ ছেড়ে পালিয়েছেন হাজার হাজার নেতাকর্মী সহ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। আবার প্রশাসনের কাছায় বন্দী হচ্ছেন বহু মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট প্রশাসনের অনেক কর্মকর্তারা অনেকেই আত্মগোপনে চলে গেছেন, আবার অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে আছেন। তারা ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে বসবাস করছেন এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে।